দেশে এবং আমাদের রাজ্যে রাবার উৎপাদকের কী সমস্যা, এই সমস্যার কথা আপনারা শুনেছেন। এটা ঘটনা যে রাবার আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে অর্থকরী ফসল হিসাবে একটা অন্যতম আপনার রাবারটাকে বৃদ্ধি করে আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে আমরা শক্তিশালী করতে পারি। কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার আমাদের রাজ্যে আসার পর, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পর আপনারা এতক্ষণ ধরে শুনেছেন কি করে রাবারের যে বাজার, রাবার যে চাষ, তার উপর কী ধরনের আক্রমণ সেখানে আনবার চেষ্টা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, রাবার উৎপাদনের জন্য, রাবার চাষের জন্য যে সমস্ত আনুষঙ্গিক আপনার উপাদান প্রয়োজন, রাবার চাষের, রাবার করবার জন্য সেখানে অ্যাসিডের দরকার আছে, সারের দরকার আছে, তারপর হ্যাঙ্গার থেকে আরম্ভ করে, কাঁচি থেকে আরম্ভ করে বিভিন্ন যে সরঞ্জাম, তার দাম দ্বিগুণ তিনগুণ বেড়েছে। অথচ রাবারের দাম বাড়ে নাই, রাবারের দাম আরও কমছে। শুধু কমছে বলা যায় না, রাবারের বাজারটা আজকে একেবারে তার যে কোমর ভেঙে দিয়েছে। বিশেষ করে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর রাবার আমাদের উৎপাদন করা হতো, উপজাতি কল্যাণ দপ্তর থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তর থেকে টাকা পয়সা সংগ্রহ করে রাবার যেমন চাষ হতো, রাবার চাষের জন্য ভূমিকা নেওয়া হতো। রেগার মাধ্যমে রাবার চাষে অন্যতম একটা ভূমিকা নেওয়ার ক্ষেত্রটা ছিল। কিন্তু আজকে আপনারা দেখছেন গোটা রাজ্যের মধ্যে রেগার কাজই তো যেখানে হচ্ছে না, কি করে সেখানে রেগার মাধ্যমে সেখানে আপনার রাবার হবে, কাজে তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু রাবার চাষ তো আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার শুধু রাবারের উপর আক্রমণ করছে, ঘটনা তো নয়। আপনার পান চাষি থেকে আরম্ভ করে ওই আপনার কি বলেন সুপারি চাষি, যে সুপারি 2200-2300 টাকা আজকে থেকে 4 বছর 5 বছর আগেও বিক্রি করা হতো, এই সুপারির দাম আজকে 1300-1400 টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না। একইভাবে আমরা দেখছি ওই আপনার চা উৎপাদক সমিতির যারা ক্ষুদ্র চা চাষি আছেন, যে চা বামফ্রন্ট সরকার থাকাকালীন এবং গত কয়েক বছর আগেও যে চায়ের দাম ছিল প্রতি কেজি 23 টাকা, আজকে সেই চায়ের দাম হচ্ছে মাত্র 18 টাকা। মাত্র 18 টাকা। যে চা উৎপাদনের জন্য ওই প্রত্যেক বছর 1 টাকা করে কেজিতে ওই আপনার বোনাসের ব্যবস্থা হতো, অথচ এখন বোনাস পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই করে চায়ের উপর আক্রমণ, আপনার সুপারির উপর আক্রমণ, আপনার কি বলেন এই যে তসর গুটি পোকা উৎপাদন ক্ষেত্রে আমাদের রাজ্যে বিশেষ একটা ভূমিকা ছিল, এটার উপর দেখছেন আক্রমণ। একইভাবে আমি গত কিছুদিন আগে জম্পুই হিলে গিয়েছিলাম। জম্পুই হিলে ওই কফি বুটের মাধ্যমে কফি উৎপাদকদের সেখানে বিভিন্ন ধরনের সাহায্য দেওয়া হতো। আজকে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর এই জম্পুই হিলে যারা কফি চাষ করছেন তাদের খবর নেওয়ার কোনো লোক নেই। একইভাবে সেখানে লং উৎপাদন হতো, ওই আপনার কি বলেন যে বিভিন্ন সেখানে টিলাটাকে ভিত্তি করে যে সমস্ত উৎপাদন হতো এগুলি আজকে সবটাই বন্ধ করে দিয়েছে। এবং আপনারা জানেন বিশেষ করে পশ্চিম ত্রিপুরায় ওই মোহনপুর এলাকায় আমাদের রাজ্যে ওই যে বাঁশ চাষ, এই বাঁশ চাষ গোটা দেশের মধ্যে একটা অন্যতম নাম ছিল আমাদের ত্রিপুরা রাজ্য। এই আপনার সেখানকার যে বাস, মোহনপুর সাব ডিভিশনের বাস আপনার ওপেক কান্ট্রিতে দুবাইতে পর্যন্ত আপনার রপ্তানি করা হতো। একটা বাস সেখানে একেবারে গুড়ি থেকে আরম্ভ করে আগা পর্যন্ত একটা বাস 25 থেকে 30 টাকা বিক্রি করা হতো। আজকে সেই বাস 2 টাকা পর্যন্ত কেউ কিনতে চাইছে না। এইরকমভাবে সর্বত্রই, শুধু কৃষির ক্ষেত্রে না, আমরা দেখছি আপনার যত সব আছে, এই যে ঝাড়ু যে আছে পাকা অর্জুন ঝাড়ু, যেটা কেজিতে
30 টাকা 40 টাকা ছিল, আজকে কাঁচা ঝাড়ু 30 টাকা 40 টাকা, আজকে 10 টাকা কেউ কিনতে চাইছে না। একইভাবে আপনার লং হতো আমাদের, গোলমরিচ হতো আমাদের রাজ্যে, একইভাবে গোলমরিচ চাষ থেকে আরম্ভ করে সমস্ত কৃষিজ যে সমস্ত উৎপাদক পণ্য, আজকে এগুলি সরকার কোনো ধরনের নজর দিচ্ছে না, সাহায্য করছে না। ফলে আপনার রাবার চাষ থেকে আরম্ভ করে বিভিন্ন সুপারি চাষি, পান চাষি, বাঁশ চাষি, আপনার গুটি পোকা চাষি, কফি চাষি, সমস্ত চাষিরই আজকে মার খাচ্ছে। আজকে সরকারটা কি জানেন? সরকারটা আজকে এগুলির উপর নজর দিচ্ছে না, নজর দিচ্ছে ওই নেশার দিকে, মদের দিকে। আপনার মদের দোকান খুলে দেবে, মদের দোকান যারা খুলবে তাদের সাহায্য করবে, আপনাকে সাহায্য করবে না। তার জন্য একটা ছিল আমাদের ত্রিপুরা রাজ্য, শিক্ষার জন্য আমাদের রাজ্য ছিল দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার ছিল শিক্ষার জন্য। আজকে নেশার জন্য, মদের জন্য হচ্ছে গোটা দেশের মধ্যে আমাদের রাজ্য হয়ে গেছে 2 নাম্বার। এই তো চলছে। কাজেই আমাদের লড়াই এটা চলতেই থাকবে। এই বিজেপি আইপিএফ সরকার কাছে এই আপনার তাদের যে উন্নয়ন করবে এটা আশা করা দুরূহ ব্যাপার। কাজেই বন্ধুগণ, আজকে আমরা দেখছি গ্রামে গঞ্জে ওই রাবারটা খানিকটা আসে বলে মানুষ খানিকটা এখনও বেঁচে থাকবার একটু রসদ সেখানে পেয়েছে। আমি গত কিছুদিন আগে এই মাসের 22 তারিখ 23 তারিখে কাঞ্চনপুরে 3 দিনের সফরে গিয়েছিলাম। পশ্চিম বান্দারিমাতে গিয়ে দেখলাম কোনোদিনই ছিল না এরকম ঘটনা। আপনার ওই সরাতে, বান্দারিমা সরাতে, সেখানে 5 ইঞ্চি 10 ইঞ্চির টুকরো টুকরো পাথর খুঁজে পাথর সংগ্রহ করে সেখানে পাথর ভাঙছে। একটা পাথর একদিন পাথর খুঁজে আনছে, পরের দিন 6টা থেকে ভোর 5টা থেকে 4টা থেকে 6টা থেকে বিকাল 5টা 5:30 পর্যন্ত পাথর ভাঙছে। একটা পাথর, 1 টিন পাথর বিক্রি হচ্ছে মাত্র 30 টাকা। এই গত মাসে, এই মাস থেকে নাকি দাম বেড়েছে 40 টাকা হয়েছে। সারাদিন পাথর ভেঙে 5 টিনের বেশি পাথর ভাঙা যায় না। ম্যাক্সিমাম যদি হয় 6 টিন 7 টিন, 7 টিনও যদি আমি ভাঙি তাহলে কত টাকা হয়? 7 টিন পাথর যদি ভাঙি তাহলে 40 × 7 হলে কত আসে? 4 × 7 = 28, 280 টাকা। 2 দিন পাথর ভেঙে 280 টাকা। আমরা যখন কাঞ্চনপুরে যাই তখন শীতের প্রকোপ ছিল 11 সেখানে ডিগ্রি, সেখানে ঠান্ডা ছিল 10 ডিগ্রি 11 ডিগ্রি। আমরা কি বলি, যখন ঠান্ডা লাগে তখন গরম চায়ের কথা বলে, বাড়িতে যখন খাবার বসে গরম ভাতের কথা বলে। ওই গ্রামে গিয়ে শুনলাম ওরা কেউ গরম ভাত খায় না। ওরা বলছে আমাদের গরম ভাত দিবেন না, আমাদের ঠান্ডা ভাত চাই। কেন ঠান্ডা ভাত? ওই যে পাথর ভাঙতে 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 হাতের চামড়া ছুলে গেছে, হাতের চামড়া পাতলা হয়ে গেছে, গরম লাগলে পরে জ্বলে যাচ্ছে। ফলে ওরা বলছে আমাদের গরম ভাত দিবেন না, আমরা ঠান্ডা ভাতটাই আমাদের কাছে সবচেয়ে ভালো। এই ঠান্ডা দিনে এইরকমভাবে জীবন জীবিকা সেখানে নির্বাহ করতে হচ্ছে। আমরা গেলাম 3টা ভিলেজ কমিটি এলাকায়, চন্দিপুর ভিলেজ কমিটি, আপনার সিমলং ভিলেজ কমিটি, প্রায় 30-40টা গ্রাম আছে। এই গ্রামে 18 সালের পর ওই গ্রামের লোকরা বিদ্যুতের কোনো আলো দেখতে পায়নি। আর আজকে বড় বড় হোল্ডিং লাগিয়ে, ওই আপনাদের সামনে আছে কত বড় বড় হোল্ডিং লাগিয়ে বলছে বিকশিত গ্রাম, বিকশিত ভারত। ওই আপনার প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে ওই চুনিপুঠিদের এমএলএ মন্ত্রীদের ছবি লাগিয়ে সেখানে গর্ব করছে, সেখানে ভাব দেখাচ্ছে। আর আজকে গ্রাম ত্রিপুরার মানুষ যে সমস্ত উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করবার, বেঁচে থাকবার চেষ্টা করছে, এগুলোর উপর কোনো ধরনের নজর সেখানে দেওয়া হচ্ছে না। এইভাবে বেশি দিন চলা যায় না। কাজে লড়াই আমাদের জোরদার করতেই হবে বেঁচে থাকবার জন্য। বেঁচে থাকবার জন্য লড়াই আমাদের জোরদার করতেই হবে। কাজেই আজকে এখানে এই
আজকে এখানে আমরা সমবেত হয়েছি, এটাকে আরও বৃহত্তর অংশে মানুষের কাছে নিয়ে গিয়ে আন্দোলনটাকে বড় করবার জন্য সকলে এগিয়ে আসবেন, এই আহ্বানটুকু রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কিছু কথা বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।